এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের দাপটে ঝড় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। ঘূর্ণিঝড় রেমাল গতকাল মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়ার পর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়। যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে। তেমনই বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশাল, মেহেরপুর, কুমিল্লায় ঝড় বৃষ্টি হচ্ছে। তবে এই ঝড় বৃষ্টি কতক্ষণ চলবে, কত সময় চলবে এই দুর্যোগ, বিস্তারিত জানাবো। নমস্কার বন্ধুরা, যেমনটা আপনাদের জানিয়েছিলাম, রাতভর চলল রেমালের রুদ্র তাণ্ডব। আজ দিনভর চলবে এই দুর্যোগ। জারি হয়েছে লাল সতর্কবার্তা। আশঙ্কায় সত্যি করে তীব্র ঘূর্ণিঝড় রূপেই স্থলভাগে ঢুকল রেমাল। রাত 12:30 নাগাদ শেষ হয় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার সকালে বাংলাদেশের বুকে কিছুটা শক্তি হারাবে ঘূর্ণিঝড় রেমাল। তবে দুর্যোগ থেকে নিস্তার নেই এত সহজে। ঘূর্ণিঝড়ের দাপটে আজ দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। আপনাদের জানাবো বর্তমানে এখন ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে, এর পরবর্তীতে কতক্ষণ চলবে এই ঝড় বৃষ্টি, এরপরে ঝড় বৃষ্টির পরিমাণ কতক্ষণে কমবে, বিস্তারিত জানাবো। গতকাল টানা 2 ঘন্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলে রেমালের। রবিবার রাত 10:30 থেকে 27 মে সোমবার রাত 12:30টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করে বাংলাদেশের খেপুপাড়া ও সাগরদ্বীপের মাঝে মোংলা বন্দরে। দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল প্রায় ঘন্টায় 135 কিলোমিটার। ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার পর প্রাথমিকভাবে কিছুটা উত্তর দিকে এগোলেও তারপরে উত্তর পূর্ব দিকে গতিপথ পরিবর্তন করবে ঘূর্ণিঝড় রেমাল। বর্তমানে ঘূর্ণিঝড় রূপেই রয়েছে সিস্টেমটি। তারপরে অতি গভীর নিম্নচাপে ক্রমশ উত্তর পূর্ব দিকে এগোবে। ঘূর্ণিঝড়ের দাপটে আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আজ নদিয়া, মুর্শিদাবাদে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে এবং সেটাই হচ্ছে। জারি হয়েছে লাল সতর্কবার্তা। কলকাতা, ২ পরগনায় অতি ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, সেটাও কিন্তু ইতিমধ্যে হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগে কলকাতায় মৃত্যু হলো প্রৌঢ়ের। প্রবল ঝড় বৃষ্টির সময়ে বাড়ির বাইরে থাকা ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে বেঘোরে প্রাণ গেল তার। মৃতর নাম মোহাম্মদ সাজিব, বয়স 51। বর্তমানে আপনারা ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। সেটা ক্রমশ উত্তর দিকে এগোলেও পরবর্তীকালে উত্তর পূর্বের দিকে কিন্তু সেটার গতিপথ পরিবর্তন হবে। তারপরে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে অর্থাৎ ভারতের মেঘালয় এবং অসমে গিয়ে এটি শক্তি ক্ষয় করবে। বর্তমানে আপনারা এখন ঘূর্ণিঝড়ের অবস্থান দেখতে পাচ্ছেন। বাংলাদেশের যশোর এবং পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মাঝ বরাবর দিয়ে কিন্তু ঘূর্ণিঝড় প্রবেশ করছে, যার প্রভাবে কিন্তু ঝড়ের দাপট টের পাচ্ছে এই সমস্ত এলাকার বাসিন্দারা। ঝড়ের দাপট কাল রাত থেকে শুরু হলেও ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে এই সমস্ত জেলায়। আজ সারা দিনভর চলবে এই ঘূর্ণিঝড়ের দুর্যোগ, যার প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ। ওদিকে যদি বাংলাদেশের দিকে দেখি তাহলে বাংলাদেশের মাদারীপুর, ফরিদপুর, যশোর, খুলনা, পাবনা, মেহেরপুর, সাইকোপা, রাজশাহী এবং পরবর্তীতে ময়মনসিংহের উপর দিয়ে মেঘালয়ের উপর দিয়ে কিন্তু এদিকে অসমে প্রবেশ করবে। অসমের গুয়াহাটি পর্যন্ত এটি যাবে, সেখানে কিন্তু তারপরে বৃষ্টিপাত হবে। এখন প্রশ্ন, কতক্ষণ কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ? বৃষ্টির পরিমাণ পশ্চিমবঙ্গের উপকূলীয়বর্তী জেলাগুলিতে আজ বিকেলের পর থেকে কমতে থাকলেও বাংলাদেশে কিন্তু বিকেলের পর থেকে ভারী বৃষ্টিপাত হবে, যেমন এখনও হচ্ছে। বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গের উপকূল বেয়ে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ইতিমধ্যে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। তারপরে কিন্তু সেটি অসম পর্যন্ত চলে যাবে। যখন এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে যাবে, বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের উপকূলীয়বর্তী এলাকা সহ এখন যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত চলছে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, সেই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু হলেও কমে যাবে। এখনো পর্যন্ত এই পর্যন্তই খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।